আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমাদের সমাজে একটা বহুল আলোচিত প্রবাদ বাক্য প্রচলিত আছে, সেটি হচ্ছে কিল খেয়ে কিল হজম করা, অথবা মার খেয়ে মার হজম করা, এরকম কথাবার্তাও শোনা যায়। এর মোটামুটি অর্থ হচ্ছে এই যে সম্মানিত ব্যক্তিবর্গ তাদের চাইতে নিম্ন পদস্থ বা অধস্তন ব্যক্তিদের কাছ থেকে যখনই অপমানের শিকার হয় তখন সেটাকে নিজেদের সম্মান রক্ষার্থে গোপন রাখে। কেউ প্রশ্ন তুললে বলে যে না, তার সাথে আমার তেমন কিছুই হয় নাই। তো আমেরিকার অবস্থা হয়েছে এখন ঠিক সেরকম। আমেরিকার দুইটি ফুয়েল ট্যাঙ্কার যুদ্ধ বিমান, একটা হরমুজ প্রণালীতে আর একটা সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হয়ে গেছে। শত শত কোটি ডলারের বিমান নিখোঁজ হয়, এটা কি সূঁচ নাকি, আলপিন নাকি, নাকি এটা একটা মার্বেল যে নিখোঁজ হয়ে গেল, খুঁজে পাওয়া গেল না, পানিতে ডুবলো নাকি বালুর মধ্যে লুকিয়ে পড়লো, খুঁজে পাওয়া যাবে না? একটা যুদ্ধ বিমান যার মূল্য কয়েক শত কোটি টাকা, তার মধ্যে তেল ছিল কয়েক লক্ষ ডলারের, এর মধ্যে ক্রু ছিল কয়েকজন, তেল অন্য যুদ্ধ বিমানে ভর্তি করার জন্য সেখানে সৈন্য ছিল। এইরকম দুইটি যুদ্ধ বিমান আপনার হঠাৎ করে আকাশ থেকে নিখোঁজ হয়ে গেল। আমেরিকাও মুখ খুলে না, ইরানও স্বীকার করে না বা অস্বীকার করে না। ব্যাপারটা কি? এইখানেই রহস্য ঘনীভূত রয়ে গেছে। এই জন্য আমি বললাম, তার মানে আমেরিকা স্বীকার করতে পারত যে আমাদের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে ভূমধ্য সাগরে বা ওমান সাগরে বা আরব সাগরে বা পারস্য সাগরে ভূপাতিত হয়েছে, কুয়েতের আকাশে ভূপাতিত হয়েছে, অথবা বলতে পারতো ইরান কর্তৃক ভূপাতিত হয়েছে, অথবা বলতে পারতো যে আমাদের ফ্রেন্ডলি ফায়ারে বিধ্বস্ত হয়েছে। বলতে পারতো যে অস্বীকার করারও এখানে গোপন করে যাওয়ার কি ব্যাপার আছে। আমেরিকা এগুলো করে যাচ্ছে, তার মানে আমেরিকা কি বিপদে আছে আপনারা ভাবুন। কারণ ইরান ভূপাতিত করেছে এই কথা যদি স্বীকার করে তাহলে বোঝা যাবে যে তাদের ফুয়েল ট্যাঙ্কার ইরানের মতো একটা ছোট্ট বিমান বাহিনীতে অত্যন্ত দুর্বল দেশের কাছে, যাদের ফুয়েল ট্যাঙ্কার নিরাপদ নয়, সেখানে বড় বড় অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, এরপরে মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশ, এরপরে আফ্রিকার দেশসমূহ আছে, কানাডা আছে, ইউরোপের বড় বড় আপনার যুদ্ধ বিমান বা ফুয়েল ট্যাঙ্কার আমদানিকারক দেশ আছে। তাদের অবস্থা কী হবে? তারা এই সমস্ত ফুয়েল ট্যাঙ্কার কিনবে কিনা, এই সমস্ত অর্ডার দেওয়া আছে যেগুলো, সেগুলো বাতিল করবে কিনা, এই ভয়ে আমেরিকা মুখ খুলছে না। সুতরাং এই যুদ্ধে আমেরিকা আর একবার পরাজয়ের গ্লানি অনুভব করল। আমেরিকাকে অবশ্যই স্বীকার করতে হবে যে তাদের ফুয়েল ট্যাঙ্কার দুইটা কোথায় গেল। ইরান ভূপাতিত করেছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে সাগরে ভূপাতিত হয়েছে, নাকি তাদের ফ্রেন্ডলি ফায়ারে ভূপাতিত হয়েছে, নাকি তারা ফিরিয়ে নিয়ে গেছে, কাজ সম্পন্ন করার পরে ফিরিয়ে নিয়ে গেছে। কাজ সম্পন্ন করার পরে ফিরিয়ে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে তেল এখানে সব জাহাজে ভর্তি করা হয়েছে। এখন তো যুদ্ধ চলছে না, যুদ্ধ জাহাজে মানে যুদ্ধ বিমানে তেল ভর্তি করে ফিরে যাওয়া, তেল আনার জন্য আবার ফিরে যাওয়া, এই সমস্ত যুক্তি তো খাটবে না। তেল তো তোদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোলাম মুসলিম দেশ থেকেই জ্বালানি তেল নেওয়া হয়, নিয়ে তারপরে যুদ্ধ বিমানগুলোতে সরবরাহ করা হয়। সুতরাং আমেরিকা আর রাগঢাক করেও এটা গণমাধ্যমের মুখ ঠেকাতে পারছে না, আটকাতে পারছে না। এতেই বোঝা যায় যে আমেরিকা ইরানের কাছে আরেক দফা পরাজিত হলো। কয়েক হাজার কোটি ডলারের এই দুইটি যুদ্ধ বিমান, কয়েক হাজার কোটি ডলার, বাংলাদেশে লক্ষাধিক কোটি টাকা দাম যার, এই দুইটি যুদ্ধ বিমান, ফুয়েল ট্যাঙ্কার বিমান উধাও হয়ে গেছে। এই উধাও হয়ে যাওয়ার তথ্য গোটা দেশবাসী, গোটা বিশ্ববাসী এটা অধীর আগ্রহে অপেক্ষা করছে জানার জন্যে।
তাহলেই আমরা বুঝবো আমেরিকার যুদ্ধ ক্ষমতা কতটুকু। সবাই ভালো থাকুন আর দোয়া করতে থাকুন যেন মধ্যপ্রাচ্যে আর বড় কোনো সংকট সৃষ্টি না হয়। মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংকট অত্যাসন্ন বলে আমাদের কাছে আশঙ্কা হয়, কারণ সংযুক্ত আরব আমিরাতের উপরে ইরান হামলা চালিয়ে তাদের ব্যাপক ক্ষতি সাধন করেছে, কয়েকটি তেল ক্ষেত্র, তেল শোধনাগার ধ্বংস করেছে। সংযুক্ত আরব আমিরাত বসে থাকবে ইসরায়েলকে, যেখানে তারা আমন্ত্রণ জানিয়ে থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, আয়রন ডোম মোতায়েন করেছে। সুতরাং সংযুক্ত আরব আমিরাতও বসে থাকবে, এরকম আমার মনে হয় যে ভাবা ঠিক হবে না। ইরানও সে ব্যাপারে প্রস্তুত। ইরান সমস্ত খবরাখবর নিয়েই সংযুক্ত আরব আমিরাতের উপরে হামলা করেছে। সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলকে নিয়ে এসে একেবারে ইরানের দোরগোড়ায় ঘাঁটি গাড়তে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত একবারও ভাবলো না যে ইসরায়েল নিজের নিরাপত্তা বিধানে সক্ষম নয়, তাদের থার্ড ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, আয়রন ডোম, তারপরে হলো ডেভিড স্লিম, সমস্ত কিছুকে ইরান ধ্বংস করে দিল 1500 কিলোমিটার দূর থেকে। আর এখানে এই সাগরের ওই পারেই হলো সংযুক্ত আরব আমিরাত, সেগুলো কি অক্ষত রাখবে, আস্ত রাখবে ইরান? এই বোধটুকু এই গোলাম মোহাম্মদ বিন জায়েদের মাথায় ঢোকে নাই? দোয়া করি যেন আর মধ্যপ্রাচ্যে সংঘাত সৃষ্টি না হয়, মুসলিম দেশ ক্ষতিগ্রস্ত না হয়, হোক সংযুক্ত আরব আমিরাত, হোক সৌদি আরব, হোক ইরান। আসুন আল্লাহর কাছে এই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।